আমি ভিডিও বানানোর আগে থেকে কিন্তু বই লেখালেখি করি আর কি। এটা আমাকে প্রুফ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ অনেক ভুল বুঝে। মনের আবেগে যেটা আসে ওটা লিখি আর কি। ছেঁকা দিলে মনে হচ্ছে লেখার স্পিড আরো বেশি হয়। লিজা নাও টাইম আমাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা না দিলে অসুবিধা নাই, আরো অনেক লিজা আছে, আমি সেদিকে কনভার্ট হচ্ছি আর কি। এক জায়গায় থেমে থাকার সুযোগ নেই। যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। সবকটি রঙের সুতো হতে চাই, মানে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো। তাই শুধু ছেড়ে চলে যায় না, আমরাও বেঈমান, আমরাও গিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে চলে যাই। জুলাই আগস্টের আন্দোলন থেকে কিছু পাই আর না পাই, অ্যাটলিস্ট আমরা কণ্ঠস্বর পাইছি। মানুষ কিন্তু এখন কথা বলতে ভয় পায় না। আমি ভালোবাসার জায়গা থেকে অনুকবিতা ছোট ছোট কথা লিখি। সো আমার যেটা অদৃশ্য অসুখ তুমি, এটা বের হয়েছিল 20 সালে। মানে এখন মানুষের হতে পারে তুমি গণ অভ্যুত্থানে আন্দোলন করে এসে বই লিখে ফেললা, বিষয়টা সেরকম না। 20 সালে তো আন্দোলন হয় নাই। সো প্রুফ আজ দেখাতে পারবো আর কি। সেটা একটু যদি যাই, এই যে দেখেন, অক্টোবরের প্রথম প্রকাশ গিয়া 20 তারিখ। এটা আমাকে প্রুফ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ অনেক ভুল বুঝে যে তুমি আন্দোলন করে ফেজ হয়ে এখন এসে বই সেল করতেছো, এটা থাকে। কিন্তু আমি ভিডিও বানানোর আগে থেকেই কিন্তু বই লেখালেখি করি আর কি। সো এটা অদৃশ্য অসুখ তুমি। এটার পিছনে আমার একটা ছোট লেখা আছে যে সবকটি রঙের সুতো হতে চাই, মানে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো। তাই এটা গেল অদৃশ্য অসুখ তুমি। এরপর এসে গিয়া এখন যেটা লিখলাম, ক্ষমা করবো না। আমার একটা কথা আছে যে প্রাক্তনকে ক্ষমা করবো না, পৃথিবীর সমস্ত নারী পুরুষ যদি ক্ষমা করে দেয়, একটা মানুষ যদি থাকে, ওটা আমি। সো ওই প্যাটার্ন থেকে আর কি ক্ষমা করবো না। সো এটার নাম ক্ষমা করবো না। সো আমি যেহেতু ছোট ছোট অনুকবিতা লিখি আর কি, সো এটার ভিতরে ছোট ছোট অনুকবিতা আছে। আর এটার পিছনে যেটা লেখা, এই যে ক্ষমা করবো নাটা আর কি, যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। মানে একটা মানুষ তোমাকে ভালোবাসলো, তোমাকে রাস্তা দেখালো, এখন এসে এসে তুমি চলে গেলা, মানে ওটা তো শুকনো চোখ ছিল, তো ওটার চোখটা তুমি ভিজায় চলে গেলা, ওই মানুষটা ছাড়া তোমার এখন কিভাবে চলে। সো আমি এভাবেই আর কি লিখি ছোট ছোট, আমি এভাবেই লিখি ছোট ছোট কথাগুলো আর কি লিখি। এটার উৎসর্গটা মায়াটুকু রেখে যারা ছেড়ে চলে যায়, কথা দিয়ে যারা কথা না রেখে ছেড়ে যায়, তাদের জন্য। মানে ক্ষমা করবো না, এরকম অনেক মানুষ আছে, অনেক জিনজেট পোলাবেন আছে যাদেরকে ছেড়ে চলে যায়। শুধু ছেড়ে চলে যায় না, আমরাও বেঈমান, আমরাও গিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে চলে যাই। এক কথা বললে তো গিয়ে আবার বৈষম্যের শিকার হবে আর কি। সো বৈষম্যের শিকারের সুযোগ নাই, আমরা ছেলেরাও তাদেরকে ছেড়ে যাই, তারাও আমাদেরকে ছেড়ে যায়। এদিক থেকে আর কি লেখা ক্ষমা করবো না। লিজা তো এখন বিদেশে, ওরা লিজা বিদেশে গেছিল, আবার চলে আসছে। বাট লিজা নাও টাইম আমাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা না দিলে অসুবিধা নাই, আরো অনেক লিজা আছে, আমি সেদিকে কনভার্ট হচ্ছি আর কি। এক জায়গায় থেমে থাকার সুযোগ নেই। এখন এই ক্ষমা করবোনার ভিতরে প্রথম লেখাটাই যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ, প্রথমটা অন্য মানুষ আসুক, এখন চাই অন্য মানুষ আসুক, তাতে বেহায়া নির্লজ্জ লুচ্চা খেতাব আসে আসুক। অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায়, কিছু খেতাবে জীবন পূর্ণ হলে দোষ কোথায়। এখন একজনকে ভালোবেসে সে যদি পাত্তা না দেয়, তো আমার জন্য মানে তার জন্য আমার যে কষ্ট হবে, বিষয়টা সেরকম না। কিছু খেতাব আসুক খারাপ, অন্য মানুষ আসুক, অন্য মানুষকে নিয়ে আমি ভালো থাকি। আমি যখন দারুণাতে পড়াশোনা করি আর কি, সো দারুণাতে পড়াশোনা করার সময় ওখানে মাসিক বিকাশ ছিল, একটা পত্রিকা আর কি। সো ওখানে অল স্টুডেন্ট লেখালেখি করতো, লেখাটা বের হতো। তো এই ঢাকা ভার্সিটির তাবিব ভাইকে চিনবেন, আমি রানা গল্লি ভাই, ঢাকাইয়া গল্লি ভাই। সো তাবিব ভাই থাকতো গিয়া 4 তলায়, আমি থাকতাম 5 তলায় হলের আর কি। তো তাবিব ভাই আমাকে বিকাশে লেখালেখি করতো। তখন আমার কাছে মনে হলো যে একটা মানুষ লেখে, সেটা আবার পাবলিক হয়, বইয়ে আসে, কিভাবে সম্ভব এটা। তখন থেকে আমার কাছে মনে হলো যে আমি লিখবো, আমি পারবো। তখন থেকে লেখালেখিটা শুরু করি। এরপর তো প্রেম টেম করলাম, প্রাক্তন হয়ে গেল, ছেঁকা দিলে মনে হচ্ছে লেখার স্পিড আরো বেশি হয়। তো এই আস্তে 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 হয়ে গেছে। কোনটা ভাইয়া কঠিন, কন্টেন্ট ক্রিয়েশন করা না লেখাটা? না, সো হার্ড লেখাটা আসলে চাইলেই লেখা যায় না। কন্টেন্ট তো এখন রিলস মোবাইল অন করলেই লেখা যায়, কিন্তু লেখাটা আসলে চাইলেই সবাই তো তাহলে লেখক হতে পারে। সবাই রিলস বানায়, ভিডিও বানায়, কিন্তু সবাই তো আর লেখক না। আমি নিজেকে কিন্তু লেখক বলছি না, কারণ আমার যে লেখা, আমার কাছে মনে হয় না যে এটা আমার লেখকের জন্য উপযুক্ত। মনের আবেগে যেটা আসে ওটা লিখি আর কি। কিন্তু লেখক এই জিনিসটা, লেখকের যে ওয়েট, এটা বিশাল ব্যাপার। এটা আসলে আমরা যেরকম হুমায়ুন আহমেদ স্যারকে এখনও গিয়ে দেখি, তাকে দেখলে এখন অনেক কিছু মনে পড়ে, বা গিয়া যারা লেখক আছে তাদেরকে লিখলে কিন্তু একটা শ্রদ্ধার জায়গা আসে। সো ওটার ব্যাপার, লেখক জিনিসটা অনেক বিশাল ব্যাপার। আমি নিজেকে লেখক, আমি এজ এ রাইটার, এটা আমার কাছে মনে হয় না। ভালোবাসার জায়গা থেকে লিখি, আমার ভালোবাসার মানুষজন আসে, এই আর কি প্রত্যাশা করছি। এবং এই আমি যেটা শুনলাম যে এবার কি স্টলও বাড়ানো হয়েছে, এটা ভালো। এবং মানুষজন বইমেলা আসে, কেউ কেউ শাড়ি পরে আসে, পাঞ্জাবি পরে আসে। এই ফার্স্ট আমার লাইফে পাঞ্জাবি পরে আসলাম আর কি।
সো এটা ভালো, সবার জন্যই ভালো। এবং বইমেলার চাহিদাটা অনেক বেশি। বইমেলাটা যখন শেষ শেষ হয়ে যায় তখন প্রকাশকদের, পাঠকদের সবার চাহিদা থাকে যে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, তো তবুও যেন আমরা 3-4 দিন পাই। এটা আমাদের মানে জন্য খুবই ভালো, আমরা এটা এনজয় করি, সবাই আসতে পারি, চিল মনে ঘুরতে পারি, পছন্দের লেখকের বই নিতে পারি, ভালো লাগে এটা। আমাদেরকে এটাই বলবো ভাই বাদারকে যে হচ্ছে গিয়া অলওয়েজ সত্যের পক্ষে থাকতে হবে। তুমি দুষ্টমি ফাজলামি যাই করো, মানে অন্যায়কে এটা তোমার লাউডটা বলতে হবে। অ্যাটলিস্ট আমরা এই গণঅভ্যুত্থান থেকে, জুলাই আগস্টের আন্দোলন থেকে কিছু পাই আর না পাই, অ্যাটলিস্ট আমরা কণ্ঠস্বর পাইছি। মানুষ কিন্তু এখন কথা বলতে ভয় পায় না, মানুষ এখন কথা বলে। সো এই কথা বলার জায়গাটা ধরে রাখতে হবে। আর দ্বিতীয় কোনো স্বৈরাচার বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। সো আল্লাহ তাআলা তো সুযোগ বারবার দিবে না। সো আমরা তো কেউ ভাবি নাই যে সে দেশ ছেড়ে পালায়ে যাবে, এটা তো ভাবি নাই আমরা। সো এটা আল্লাহ তাআলার রহমত ছিল, আমাদের সবার প্রচেষ্টা ছিল। আপনাদের সাংবাদিকদের, কবি সাহিত্যিক, শিল্প, রিস্কাওয়ালা বলেন, রিস্কাওয়ালা বলে ছোট করতেছি না, মানে পেশাটাকে বললাম, তারাও কিন্তু ঢাকা ভার্সিটির মেট্রো রেলের পিছনে এক হাত থেকে পেট্রোল ধরছে, আর এক হাত থেকে স্লোগান দিছে। সো সর্বশ্রেণীর মানুষ এসেই আমরা রাস্তায় বের হয়েছি, পারছি বলি স্বৈরাচারকে সরাতে পারছি। সো এই বারবার তো আর যুদ্ধ ভালো লাগে না, বারবার তো আর রাস্তায় নামানোই ভালো, সবারই কাজ আছে। সো এই জিনিসটা আর তৈরি করতে হতে দেওয়া যাবে না। আমরা সবাই সবার জায়গা থেকে যেন আমার ভয়েসটাকে যেন কন্টিনিউ রাখি। না, লিজা বাস্তবিকভাবে লিজা আছে, লিজা বিদেশ চলে গেছিল, এখন আসছে, বাট পাত্তা দিতেছে না আমাকে। সো লিজাকে অন ক্যামেরায় বলে দিতে চাই, ভাইয়া পাত্তা না দিলে কিছু করার নাই, আমি কিন্তু অন্য কোথাও কনভার্ট হয়ে যাচ্ছি।